কি বলে প্রশ্ন রেখেছিলেন যে তিনি সম্মানিত হাজিরিন ও নাজরিন তিনি প্রশ্ন রেখেছেন আমার কাছে যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা মিলাদুন নবীর কোন নির্দেশনা রাখে নাই। এটা নির্দেশনা রাখে না এটা বললে আপনার জন্য ভুল হবে। নির্দেশনা রেখেছে, আপনি পান না, এটা আপনার ব্যর্থতা। আসলে আমি আপনাকে কোরআন থেকে দলিল দিচ্ছি, নোট করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, হ্যাঁ হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ তোমরা আল্লাহ তাআলা ফজল পেয়ে এবং ওয়া বিরহমাতিহি আল্লাহ তাআলার রহমত পেয়ে লিয়াফরাহু তোমরা খুশি উদযাপন করো। শুধু লিয়াফরাহু বলে না, এখানে আল্লাহ তাআলা আমর সিগা ব্যবহার করেছেন। শুধু আমর সিগা ব্যবহার করেন, এখানে আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করেছেন। প্রত্যেকটা মুসলিম নর নারীকে আল্লাহ তাআলা এখানে আদেশ দিয়েছেন তোমরা খুশি উদযাপন করো। আর আল্লাহ তাআলা আদেশ পালন করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। এখন আপনি যদি এটা না মানেন তাহলে আমি ভাববো আপনি ফরজ যেহেতু প্রত্যেকটা মুসলিমের উপর, এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কি বলে আদেশকে মান্য করবেন। দ্বিতীয় নম্বর আসুন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফজল এবং রহমত দ্বারা কি বুঝিয়েছে? সমস্ত মুফাসসিরদের সৈয়দ যিনি, সরদার যিনি, রাইসুল মুফাসসিরুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিনার রওয়ায়াতে ও দালালুল সিদ্দিন তাফসীর দুর মানসুরের 14 খণ্ড 377 নম্বর পৃষ্ঠার মধ্যে, অথবা আল্লামা মাহমুদ আল ইসলাম রুহুল মানির 6ষ্ঠ খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইমাম আবু হাইয়ান তাফসীর রুহুল মুহিতের 5ম খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি বলতেছেন? ওয়া আখরাজ আবু শাইখ আন ইবনে আব্বাস ফিল আয়াত قال ফদলুল্লাহি লিল, আমার কাছে তাফসীর দুর মানসুরের 8 বাইন্ডিং আছে, তো দরকারে দেখে নেবেন। সময় অল্পতার কারণে আমি কিতাব বলতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত লেখা আছে। আসুন আপনাকে বলি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি ফাদলুল্লাহিল ইলম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফজল দ্বারা ইলমকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ও রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রহমত দ্বারা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বুঝিয়েছেন। তারপরে বলতেছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তারপরে তিনি এই আয়াতের তাফসীর রহমত দ্বারা যে কি বুঝিয়েছে, এই আয়াতের তাফসীর কুরআন বিল কুরআন, অপর কুরআনের আয়াত দ্বারা তিনি তাফসীর করতেছেন। কি করতেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের মধ্যে যে হে হাবিব আপনাকে সমস্ত কুল কায়নাতের জন্য আমি রহমত হিসেবে পাঠিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর কুরআন বিল কুরআন দ্বারা করেছেন। এখন আসি আপনাদের শাইখুল ইসলাম, আমাদের না আপনাদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতওয়ার 4 নম্বর খণ্ড 363 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে আসলাহুত তাফাসিরি তাফসীরুল কুরআন বিল কুরআন, সবথেকে বিশুদ্ধতম তাফসীর হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে তাফসীর কুরআন বিল কুরআন। তিনি তারপর আরো বলতেছেন আপনাদের ইবনে তাইমিয়া যে মাজমুল ফাতওয়ার 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠাতে বলতেছেন যে যারা সাহাবীদের তাফসীর মানে না, তাবিঈদের তাফসীর মানে না, তারা হচ্ছে সবথেকে বড় বেদাতি। আপনি একটু আগে আমাকে বলেছেন যে বেদাত মিলাদুন নবী করা যাবে না, বেদাত এটা বেদাত সেটা বেদাত। আমি আপনার শাইখের কিতাব থেকে আপনাকে বলতেছি যে আপনি বেদাত যদি আপনি এই আয়াত যদি না মানেন, মিলাদুন নবী যদি না মানেন, তাহলে আপনি হচ্ছে সবথেকে বড় বেদাত। আমার কিতাব থেকে বলতেছেন, আমি আপনার শাইখুল ইসলাম যিনি ইবনে তাইমিয়া তার কিতাব থেকে দলিল আমি বলতেছি। নোট করে রাখুন, মাজমুল ফাতওয়া 13 নম্বর খণ্ড 361 নম্বর পৃষ্ঠা থেকে এটা এসেছে। এখন আসুন, যদি আপনি রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যদি না মানেন, সেটা রাখলাম। আপনার আকাবের যিনি রয়েছে, যাকে হাকিমুল উম্মত আপনারা কি করেন? দাবি করেন, উম্মতের চিকিৎসক যাকে দাবি করেন, তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5ম খণ্ড 64 নম্বর পৃষ্ঠার মধ্যে, এটা আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, এখানে দরকারে দেখে নেবেন। সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারতেছি না, আমার নোটের মধ্যে প্রত্যেকটা ইবারত রয়েছে। আসুন বলতেছি শুনুন, হাসিল আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কা ইয়ে হোগা হামকো হক তাআলা ইরশাদ ফরমা রাহে হে, যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করতেছেন, বলতেছেন, কি বলতেছেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুলাদতে জাহিরি ইস পর খুশ হোনা চাহিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উপরে আমাদের খুশি হওয়া চাই। কে বলতেছে? আপনাদের আকাবের আসলে থানভী সাহেব। তারপরে বলতেছেন इसलिए के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे लिए तमाम नियामतों का वास्ता है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সমস্ত নিয়ামতের কি মাধ্যম। কে বলতেছে? আপনার আকাবে। তারপরে তিনি বলতেছেন আর बस जिस नियामत पर हक ताला इस शदमत के साथ खुश होने का हुक्म फरमा दे वो किस तरह खुश होने के काबिल ना होगी। তারপরে বলতেছেন যে নিয়ামতের উপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই খুশি হওয়ার জন্য আদেশ দিয়েছেন, সেই নিয়ামতের উপরে আমরা কিভাবে খুশি না হয়ে পারি। তারপরে বলতেছেন যে इस आयत में फजल और रहमत से मुराद हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের হাকিমুল উম্মাত ইমাম আশরাফুল থানভী সাহেব তিনি তার খুতবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম খণ্ডের মধ্যে বলেছেন এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার আকাবের কিতাব দেখেন নাই? আমার সন্দেহ আপনি তোমার কিতাবের নামে শুনেন নাই। আমার কাছে হার্ড বাইন্ডিং আছে, দোকানে এখান থেকে পড়ে নেবেন। তো আমার কথা হচ্ছে তেনাকে যে আপনারা হাকিমুল উম্মত বলেন, উম্মতের চিকিৎসক বলেন, তিনারা কি আপনাদেরকে চিকিৎসা করতে পারেন না? আপনাকে তেনাতে চিকিৎসা নিতে পারেন না তেনার কিতাব থেকে, যে আপনি বলে ফেললেন যে কোরআনের মধ্যে কোথাও আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। তারপরে আরো আসুন,
আমি আপনাকে প্রমাণ করেছি যে কোরআনে কোথায়, কোরআনের মধ্যে পরিপূর্ণভাবে প্রমাণ করেছি, তাফসীর থেকে, আপনাদের আকাবের কিতাব থেকে প্রমাণ করেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মিলাদুন নবী পালন করতে নির্দেশ দিয়েছেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে। এখন আসুন সম্মানিত হাজির ও নাযিরিন, তিনি আমার নিকট দ্বিতীয় আপত্তি রেখেছিল। সে দ্বিতীয় আপত্তি হচ্ছে তিনি কি রেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিলাদুন নবী কখনো পালন করেননি তাই হায়াতে জিন্দেগীর মধ্যে। আসুন এটাও নোট করুন, আপনি পান না, আমি আপনাকে পেয়ে দিচ্ছি, আপনি এটা নোট করে রাখুন, ঘরে ভালোভাবে দেখবেন। আপনাদের শায়েখ দেখা যাচ্ছে আপনারা এক পা সামনে আগাতে পারেন না। আলবানী তার তাহকিকে মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে আন আবি কাতাদা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, সুইলা, তাকে জিজ্ঞাসা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? বললেন যে ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি এই দিনে এই জন্য সোমবারে রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনে পাক নাযিল করেছেন, সেই জন্য আমি সোমবারে রোজা রাখি। আপনি সোমবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রেখে তার জন্মদিন পালন করেছে, আর আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালনই করে নাই, জন্মদিন পালন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রেখে তার জন্মদিন পালন করেছে তার হায়াতে জিন্দেগীর মধ্যে। আপনাদের আলবানী তাহকিকে মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এটা দেখে নেবেন, মুসলিম শরীফের 2640 নম্বর হাদিস। তারপর আসুন ইমাম তাবারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল মুজাম্মিল কাবির প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠা, জামুল জাওয়ামি 23 নম্বর খণ্ড 306 নম্বর পৃষ্ঠা, আল ইসবাহ 14 নম্বর খণ্ড 145 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহার 8 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার মধ্যে, তারিখে দামেস্ক 30 নম্বর খণ্ড 26 নম্বর পৃষ্ঠার মধ্যে, মাজমাউ যাওয়াইদের 9ম খণ্ড 60 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat দিয়ে বলতেছেন, কি বলতেছেন যে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। বলতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট এসে তিনারা তাদের মিলাদুহুমা, তাদের মিলাদের উদযাপন তাযাকারা আমার নিকট আলোচনা করেছেন, মিলাদ আলোচনা করেছেন। আমরা সুন্নিরা সেই রাসূলের মিলাদে আলোচনা করি আমরা। তারপরে আসুন এই হাদিস থেকে আমরা জানতে পারি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের মিলাদ নিজে পালন করেছেন, নিজে আলোচনা করেছেন। এখন আসি, আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পালন করে নাই, আমি আপনাকে দলিল দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করে তার মিলাদ পালন করেছে। কোথায় আছে এটা? হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি যিনি চরম চোখে 75 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখেছেন, এমন কোন বাপের বেটা নাই যে জালালউদ্দিন সুয়ুতী নবম শতাব্দীর মুজাদ্দিদ তিনার দলিলকে খণ্ডন করবে। এই জামানার মধ্যে কোন বাপের বেটা এখনো জন্ম নেয়নি, আশা করি কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না যে তার এই দলিলকে খণ্ডন করবে। তার আল হাবিরুল ফাতওয়া প্রথম খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে 230 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে একবার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে আকিকা করলেন বাদান নবুয়তি, নবুয়ত প্রকাশের পরে তিনি আকিকা করলেন। মা আন্নাহু কদ ওয়ারাদা আন্না জাদ আব্দুল মুত্তালিব, তারপরে তার পিতা যিনি আছেন আব্দুল মুত্তালিব তিনি তার জন্মের সপ্তম দিনে তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু তার দাদা আব্দুল মুত্তালিব আকিকা করছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে কি করে যে পশু জবাই করে সকলকে আহার করিয়েছেন। এরপরে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটি উসুল বলতেছেন, কি বলতেছেন একটি কথা যে ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়াতান, একজন ব্যক্তির আকিকা লা তুআদু দ্বিতীয়বার হয় না, মাররাতান সানিয়াতান দ্বিতীয়বার কখনো একজন ব্যক্তির আকিকা হয় না। তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এরপর বলতেছেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রকাশের পর যে বলে পশু জবাই করেছেন এটা কোথায় পেয়েছেন? এটা এই দ্বিতীয়বার পশু জবাই করা এটার উপর বহন করে যালিকা আলা আন্নাল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইজহারুল শুকরি আলা ইজাদিল্লাহি ইয়্যাহু রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যে তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এটার শুকরিয়া আদায়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করে তার জন্মদিন নিজে পালন করেছেন। কোথা থেকে বলেছি? আল হাবিলুল ফাতওয়া থেকে বলেছি 1 নম্বর খণ্ড 230 নম্বর পৃষ্ঠার মধ্যে। যদি কোনো বাপের বেটা হয়ে থাকে লাইভে যারা আছেন তাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি ইমাম জালালউদ্দিন সুয়ুতীর এই ফতোয়াকে খণ্ডন করবেন, আমি আপনার জন্য 24 ঘন্টা নবীর গোলাম হিসেবে বসার জন্য প্রস্তুত রয়েছে আমরা সুন্নিরা। তারপরে আসুন, এখন আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিলাদুন পালন করে নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী যে পালন করেছে এটা প্রমাণ করেছি। তৃতীয় নম্বর আপনি আপত্তি উঠিয়েছেন আমার কাছে, কি আপত্তি? যে সাহাবায়ে কেরাম কখনো মিলাদুন নবী পালন করে নাই, আপনারা পান নাই। ভাই আপনারা পান নাই, এটা আপনাদের ব্যর্থতা, আপনার যোগ্যতা নাই পাওয়ার, সেজন্য পান নাই। আপনারা পাবেন কিভাবে? সারাদিন যদি বসে পান চামান তাহলে পাবেন কোথা থেকে আপনারা?
যদি কোনো ব্যক্তি বঙ্গোপসাগরে গিয়ে মাছ ধরার জন্য জাল ফেলায়, এখন তিনি যদি জাল উঠানোর পরে যদি বলে যে মাছ একটাও পেলাম না, তার মানে বঙ্গোপসাগরে মাছ নাই। পুরো বঙ্গোপসাগর খুঁজে এসেছি, বঙ্গোপসাগরের মধ্যে একটা মাছও পাই নাই, বঙ্গোপসাগরে কোনো মাছই নাই, এটা তো তার ব্যর্থতা। আল্লাহ তাআলা বঙ্গোপসাগরে মাছ রেখেছে। যেমন একটা উসুল হচ্ছে কি, ইমাম জাওয়াদি সুদ্দি রাহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাবির আল ফাতওয়ার একটা উসুল বর্ণনা করেছেন, নাফিউল ইলমি লা ইয়ালজামু মিনহু নাফিউল উজুদ। বলতেছেন কোন বিষয়ে ইলম না থাকা মানে সেই বিষয়ের অস্তিত্ব নাই, এটা কখনো হতে পারে না। ইলম নাই এটা তোমার ব্যর্থতা, আপনার ব্যর্থতা, এটা ইলম নাই। কিন্তু আপনি বলতে পারবেন না যে এই বিষয়ে অস্তিত্ব নেই, এটা কখনো আপনি বলতে পারবেন না। আসলে আপনাকে আমি দলিল দিচ্ছি। আপনাদের মান্যবর শায়েখ, যাকে আপনারা কি বলে শায়েখ বলেন, আলবানী তার তাহকিকে সহিহ সুনান নাসাই শরীফের সুনানুন নাসাই হাদিস নাম্বার 5426 নম্বর হাদিসে বলতেছেন, কি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরাম একটি মজমানে বসে আছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, তোমাদেরকে এইখানে কোন জিনিসটি বসিয়েছে? তখন সাহাবায়ে কিরাম বললেন যে আমরা এখানে বসেছি আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য। তারপরে সাহাবায়ে কিরাম বলতেছেন যে ওয়া মান্না আলাইনা বিকা, এবং এখানে আমরা বসেছি আপনাকে যে আল্লাহ তাআলা আমাদের নিকট রহমত হিসেবে প্রেরণ করে যে দয়া করেছেন, সে দয়ার শুকরিয়া আদায়ের জন্য আমরা সাহাবায়ে কিরাম এখানে বসি, আমরা সাহাবায়ে কিরাম এখানে বসে শুকরিয়া আদায় করতেছি এবং আপনার জন্ম নিয়ে আলোচনা করতেছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি এটা করতেছো? তখন সাহাবায়ে কিরাম বলল, অবশ্যই আমরা সত্যি এটা করতেছি, আল্লাহর কসম করে সাহাবায়ে কিরাম বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের এটা এই জন্য জিজ্ঞেসি, আমার কাছে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন সাহাবায়ে কিরাম যেখানে বসে আপনাকে নিয়ে যে আলোচনা করতেছে, আল্লাহ তাআলা এটা তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছে। আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা, ইউবাহি আল্লাহ তাআলা গর্ব করতেছে কাদের সঙ্গে? সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, ফেরেশতাদের সঙ্গে। কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করার কারণে। তো আপনি বলছেন সাহাবায়ে কিরাম মিলাদ দিনে কখনো মিলাদ পালন করে নেই, মিলাদ নিয়ে আলোচনা করে নেই। এইখানের মধ্যে হযরত আপনাদের আলবানী তার সুনান নাসাই শরীফের মধ্যে তিনি তাহকিক করে যে হাদিসগুলো আছে সহিহ যেগুলো বলেছেন, সেই হাদিস থেকে আপনাকে দেখাইছি আমি যে সাহাবায়ে কিরাম মিলাদ দিনে পালন করেছে। তারপর আসুন, যদি এটাও না মানেন, তারপর আরেকটা দলিল আপনাকে আল্লামা খালিদ মাহমুদ। এখন আসুন, আপনাদের আকাবে জেনে রয়েছেন, সম্মানিত বিচারক মহোদয়ের কাছে আমার আবেদন, আমার আরো অসংখ্য দলিল রয়েছে, আমি সংক্ষেপে সঙ্গে মূল পয়েন্টগুলো বলে নেব। আমাকে 2-3 মিনিট সময় দিন, আমি তাদের কাছে আবেদন করতেছি। আপনাদের আকাবের দেওবন্দ আকাবের জেনে রয়েছেন আল্লামা খালিদ মাহমুদ সাহেব, কিতাবটি কোথায়? আল আবাগাতের মধ্যে আমার কাছে হার্ড বাইন্ডিং রয়েছে। খালিদ মাহমুদ সাহেব তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, কি বলেছেন? 199 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে কি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का जिक्र करना कुरान और सुन्नत से साबित है। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা কুরআন এবং সুন্নাত থেকে প্রমাণিত। আর সাহাবা का तो मामूल था कि हुजूर का मिलाद मनाना करते थे। এখানে करते थे ইস্তেমারে বুঝেন, তারা সর্বদা করতেন। যে সাহাবাদের আমলই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে আলোচনা করা। তারপরে বলতেছেন লিহাজা এ হারগিজ বেদাত নেহি হে। এটা কার কিতাব থেকে দেখেছে? এটা কখনো বেদাত হতে পারে না। আপনাদের আকাবির যাকে আপনারা দেওবন্দের বড় আকাবির মানেন, খালিদ মাহমুদ সাহেব তার আল আবাকাত কিতাব আমার কাছে হাইট বান্ডিং রয়েছে, এটা নোট করে নেবেন আমার কাছে। আল আবাকাত 199 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আমার এখানে কি বলে আর ইবারত রয়েছে, সেজন্য আমি কিতাব খুলতেছি না সময় স্বল্পতার কারণে। পড়ে নেবেন এটা। আমার মনে হয় না যে আপনার নাম শুনেছেন, এটা কখনো দেখেছেন, দেখে নেন ভালোভাবে, লাগলে আমার থেকে এখান থেকে কিতাব নিয়ে পড়বেন। তারপরে আসুন, আপনার আগামী থেকে আমি প্রমাণ করেছি যে সাহাবায়ে কিরাম মিলাদ পালন করতো এবং মিলাদ পালন করা কখনো বেদাত হতে পারে না। এখন আসুন, এমন একজন ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি যে ব্যক্তিকে লামা সাহেব বলেন, দেওবন্দি বলেন, সুন্নিরা বলেন, সকল আলেম সবাই যাকে মানতো, আল্লামা আব্দুল হাই লাকনবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তার মাজমাউল ফাতওয়ার প্রথম খণ্ড 97 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, কি বলতেছেন? যে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণের জামানায় ছিল, যদিও এই নামে ছিল না। উজুদিন হাকিকতে তার জামানায় রাসূলুল্লাহর জামানায় আসহাব আমবুদ আগার সে মুসাম্মা বিল তাসমিয়া, যে এই নামে ছিল না নাবশাত আর মুহিনে ফান হাদিস মুখফিন না খাহাত বুদ কে সাহাবা তার মাজালিস ওয়াজ ও তালিম আলেম যিকর ফাজাইল নবুওয়া গায়ফাত ওলাদাত আহমদিয়া মি করদান। যে সাহাবা কিরাম যখন মজলিস নিয়ে ওয়াজের মজলিস নিয়ে বসতেন, যখন ইলমের দিনে মজলিস নিয়ে বসতেন, তখন তাদের অভ্যাস ছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, কাইফিয়ত নিয়ে তারা কি করতেন? আলোচনা করতেন। কোথা থেকে দেখাইছি? আল্লামা আব্দুল হাই লাকনবীর মাজমুল ফাতওয়ার প্রথম খণ্ড 60 নম্বর পৃষ্ঠা থেকে দেখিয়েছি। এখন আসুন 2 মিনিট আমি আপনার এটাতে বসে দেব।
আপনি একটা হাদিস দিয়েছিলেন, আপনাদের হাদিসের সঠিক ব্যাখ্যা দিচ্ছে, বলছিলেন যে কি, যেটি কোরআন হাদিসের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই, সেটা পরিত্যক্ত। এই হাদিসে বলে দেন আপনারা মানুষের গুমরাহ করার জন্য, কিন্তু এই হাদিসের আপনারা তো সঠিক ব্যাখ্যা দেন না। কারণ ব্যাখ্যা দিলে তো আপনাদের বন্ডামি ধরা হয়ে যাবে, আপনাদের ব্যবসা ছুটে যাবে, আপনাদের ব্যবসা মানুষ বুঝে ফেলবে। সেটা আপনারা ব্যাখ্যা দেবেন না, আপনারা সেটা হাদিসটা মানুষকে বলে যাবেন। আসলে আমি বলতেছি, আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এই যে হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, কি ব্যাখ্যা দিচ্ছেন? আল মানা মান আহদাসা ফিল ইসলামি রা'য়ান লাম ইয়াকুন লাহু মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি সানাদুন যাহিরুন আও খাফিয়ুন মালফুজুন আও মুস্তানবাতুন ফাহুয়া মারদুদুন আলাইহি। বলতেছেন এই হাদিসের ব্যাখ্যাই হলো যে, যে ব্যক্তি নিজের রায় মোতাবেক ইসলামে কোনো কিছু সৃষ্টি করলো, যার কোনো প্রমাণ কোরআন সুন্নাহ প্রকাশ্যে গোপনে শব্দগত এবং অর্থগত নেই, সেটি হলো পরিত্যক্ত। এখন আমি তো আপনাকে কোরআন থেকে দেখাইছি মিলাদুন নবী আছে, আর সাহাবায়ে কেরামের আমল থেকে দেখাইছি মিলাদুন নবী আছে। এখানে বিচারক মণ্ডলী বসে আছে, তেনারা শুনতেছেন। যদি আমার ভুল, অবশ্যই বিচার মণ্ডলী আমার ভুল ধরবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন মিলাদুন নবী। তাহলে আপনি যে বললেন যে এটা পরিত্যক্ত, এটার ব্যাখ্যাটা কেন দিলেন না? এটার ব্যাখ্যার মধ্যে আছে যেটি কোরআন সুন্নাহ হাদিস ইজমা কিয়াসের মধ্যে নাই, সেটি পরিত্যক্ত। কিন্তু আমার মিলাদুন নবী তো কোরআনের মধ্যে আছে, সাহাবাদের আমলের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। তাহলে এটা কিভাবে পরিত্যক্ত হয়? এটা জবাব আমাকে দেবেন। কোথা থেকে বলেছে আল্লামা কাজী বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তার তুফাতুল আবরারের প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ শরহ মিশকাতুল মাসাবির দ্বিতীয় খণ্ড 603 নম্বর পৃষ্ঠা, লামা সাবিদ উবাইদুল্লাহ মুবারকপুরি যিনি রয়েছেন মিরকাতুল মাফাতির 1 নম্বর খণ্ড 226 নম্বর পৃষ্ঠা, মুলাল কারি মিরকাতুল মাফাত, আমার মিরকাতুল মাফাত রয়েছে এখানে প্রথম খণ্ড 222 নম্বর পৃষ্ঠা মধ্যে বলেছেন। এছাড়াও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে নতুন এমন কিছু সৃষ্টি করা যা কোরআনে নাই, সুন্নাহ নাই, আসার হাদিসে নাই এবং ইজমা এর বিপরীত হয়, তাহলে সেটি হচ্ছে গুমরাহ। আর নতুন ভালো কাজ যা সৃষ্টি করা হয় কোরআন সুন্নাহ আসার ইজমা কিয়াসের মধ্যে বিপরীত নয়, তাহলে তা নিন্দনীয়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামানার মধ্যে 20 রাকাত তারাবির জামাত চালু করেছিলেন, এটা নিন্দনীয় না, এটা বেদাতে হাসানা। ঠিক তেমনি ভাবে এই হাদিস ইমাম শাফিঈর মধ্যে বলেছেন যে কোরআনের মধ্যে আছে, আসরের মধ্যে আছে, ইজমার মধ্যে আছে, কিয়াসের মধ্যে আছে, সেটি হচ্ছে কি নিন্দনীয় না, সেটা গ্রহণযোগ্য। তো আমার যে মিলাদুন নবীর কথা বলতেছেন, এটা কোরআনের মধ্যে আছে, আসরের মধ্যে আছে, সবকিছুর মধ্যে আছে, তাহলে অবশ্যই এটি পরিত্যক্ত কখনো হতে পারে না, এটি গ্রহণযোগ্য মিলাদুন নবী। এই হাদিসটি আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ তার মুসতাদ শরীফের মধ্যে এনেছেন, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ তার উমদাতুল কারীর মধ্যে এনেছেন। এছাড়াও এই হাদিসটি অসংখ্য উলামায়ে কেরাম এনেছেন। আমার কাছে কিতাব রয়েছে, সবকিছু হার্ড বাইন্ডিং রয়েছে, কিতাব নিয়ে এসে এখানে বসছি, আপনারা 2-3টা কিতাব এখানে বসে নাই। সম্মানিত বিচারকদের কাছে আমার আবেদন থাকবে এবং নাজির এবং হাজির যারা আছেন, তিনি আমার কাছে 3টি প্রশ্ন রেখেছিলেন, আমি তার 3টি প্রশ্নের পুঙ্খানে উত্তর দিয়েছি। আমি আর তার কাছে 3টি প্রশ্ন হচ্ছে, আমি তাকে কোরআন থেকে দেখিয়েছি যে কোরআনে কোথায় মিলাদুন নবী আছে, তার নিকট আমার প্রশ্ন হচ্ছে আপনি এখন আমাকে দেখাবেন আল্লাহ তাআলা কোরআনে কোন আয়াতের মধ্যে মিলাদুন নবী পালন করতে নিষেধ করেছে, এটা আপনি আমাকে দেখাবেন। আমার 2 নম্বর প্রশ্ন আপনার কাছে, আপনি আমাকে দেখাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মিলাদুন নবী পালন করতে নিষেধ করেছে, আপনি আমাকে এটা দেখাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে কেরামরা যে মিলাদুন নবী পালন করে নাই, এটা কোথায় আছে, কোন কিতাবে, কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, ইজমাতে কোথায় আছে, এটা আমাকে দেখাবেন। তারপরে ময়দান থেকে উঠবেন আপনারা। যদি এটা দেখাতে না পারেন তাহলে আজকে ভেবে নাও আমরা যে আপনারা পরাজয় বরণ করেছেন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।